হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের এমসিকিউ নিয়ে এসেছি প্রথম অধ্যায় থেকে। দেখো, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ ইতিহাসের প্রথম অধ্যায় আমাদের আছে ইতিহাসের ধারণা, যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আমরা এমসিকিউ করব। তোমরা এতদিন নিশ্চয়ই অনেকটাই পড়াশুনো করেছো যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকে ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি হতে যায়, অর্থাৎ 12 তারিখ আজকে যে ভিডিওটা তোমরা দেখছো 12 তারিখে। তো নিশ্চয়ই এই এমসিকিউ থেকে আমি যখন ক্লাস করব তোমরা নিশ্চয়ই একটু দেখবে তোমরা এই প্রশ্নগুলো থেকে উত্তর করতে পারছো কিনা, কতটা তোমরা পড়েছো এই প্রথম অধ্যায়টা। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর অবশ্যই আমি একটা কথা বলবো, প্রত্যেকবারই যেটা বলে থাকি, ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের প্রশ্ন তুমি কিন্তু কন্টিনিউ, শর্ট প্রশ্ন কিন্তু কন্টিনিউ আমার ক্লাসে আমার চ্যানেলে পেতে থাকবে। আমি এটুকু বলতে পারি, প্রতিদিন ইতিহাস, ভূগোল, বাংলা তুমি কিন্তু কোনো না কোনো সময় দেখবে তোমরা কিন্তু এই শর্ট প্রশ্ন বিভিন্ন অধ্যায় থেকে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু কন্টিনিউ পাবে। সেটা বিভিন্ন আকারে, সে এমসিকিউ আকারে হোক, শূন্যস্থান পূরণ আকারে হোক, বা একটি বা দুটি এসএকিউ আকারে হোক, তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটা শেয়ার করা দরকার। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ইতিহাসের প্রথম অধ্যায়। ঠিক আছে, মাধ্যমিক ইতিহাস 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় থেকে দেখো এমসিকিউ। তো প্রথম প্রশ্নটা বলছে, ভারতের খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা কে করেন? অপশান এ বুড়িয়া মজুমদার, বি সৌমেন মিত্র, সি কৌশিক বন্দ্যোপাধ্যায়, ডি রামচন্দ্র গুহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সৌমেন মিত্র। তোমরা একটু চেষ্টা করো, যারা পারছো না বা যারা পড়া আছে তারা একটুখানি চেষ্টা করো যে এগুলো তোমরা কটা পারছো এখান থেকে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন বলছে, মোগল আমলের খানাপিনা প্রবন্ধটি কার লেখা? মোগল আমলের খানাপিনা প্রবন্ধটি কার লেখা? তপন রায়চৌধুরী, গৌতম ভদ্র, মলয় রায়, দীপেশ চক্রবর্তী। বলো দেখি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তপন রায়চৌধুরী। ঠিক আছে, তপন রায়চৌধুরী সঠিক উত্তর এখান থেকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলছে, অশ্রুমতি নাটকটি কার লেখা? অপশান এ উৎপল দত্ত, অপশান বি বিজন ভট্টাচার্য, অপশান সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি হলো আশুতোষ ভট্টাচার্য। তো কী হয়ে যাবে উত্তর? না, এখানে অশ্রুমতি নাটকটি কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। জ্যোতিরিন্দ্রনাথ, দন্তনায়িকা থ, এটা বোঝা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। জ্যোতিরিন্দ্রনাথ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, কার্ল কোহলার। দেখো, কার্ল কোহলার কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত? প্রশ্ন কিন্তু এইভাবে দেবে তোমাদের। ঠিক আছে, খুব প্রশ্ন বিভিন্নভাবে দিতে পারে। তো আমি কিন্তু খুব দারুণ দারুণ প্রশ্ন তোমাদের রেখেছি। দেখো, কার্ল কোহলার কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? অপশন এ স্থাপত্য ইতিহাস, বি স্থানীয় ইতিহাস, সি পোশাক পরিচ্ছদের ইতিহাস, না ডি দৃশ্যশিল্পের ইতিহাস। উত্তর হয়ে যাবে কিন্তু পোশাক পরিচ্ছদের ইতিহাস। সঠিক উত্তর পোশাক পরিচ্ছদের ইতিহাস। ঠিক আছে, আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা? ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেলা যখন ইতিহাস গ্রন্থটি কার লেখা? অপশান এ বুড়িয়া মজুমদার, অপশান সি কৌশিক বন্দ্যোপাধ্যায়, অপশান বি কৌশিক বন্দ্যোপাধ্যায়, অপশান সি সুদীপ্ত কবিরাজ, অপশান ডি কুমুদনাথ মল্লিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি কৌশিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তারপর দেখো, চিত্রকথা গ্রন্থটি কার লেখা? চিত্রকথা গ্রন্থটি কার লেখা? অপশান এ বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অপশান এ বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অপশান বি অশোক মিত্র, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি এখানে আছে গীতা কাপুর। তো কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে চিত্রকথা বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সঠিক উত্তর এখানে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, চিত্রকথা। 7 নম্বর প্রশ্ন, ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা? ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা? অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গীতা কাপুর, অপশান সি অশোক মিত্র, অপশান ডি বিনোদ বিহারী মুখোপাধ্যায়। অপশানে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছে। হ্যাঁ, উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অশোক মিত্র। ভারতের চিত্রকলা এটি কিন্তু অশোক মিত্রের লেখা। ঠিক আছে, ভারতের চিত্রকলা এই গ্রন্থটি কিন্তু সঠিক উত্তর অপশান সি অশোক মিত্রের লেখা। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো অবশ্যই। অঙ্গার নাটকটি, পরে প্রশ্ন দেখো, অঙ্গার নাটকটি কার লেখা? অপশান এ সত্যজীবন মুখোপাধ্যায়, অপশান বি বিজন ভট্টাচার্য, অপশান সি উৎপল দত্ত এবং অপশান ডি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তো এখানে বলো সঠিক উত্তর কী হবে? তোমরা অঙ্গার নাটকটি কিন্তু লেখা উৎপল দত্তের। সঠিক উত্তর অপশান সি। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি। ঠিক আছে, একেই বলে শুটিং গ্রন্থটি কার লেখা? একেই বলে শুটিং গ্রন্থটি কার লেখা? অপশান এ সত্যজিৎ রায়, অপশান বি মলয় ঘটক, অপশান সি তপন সিংহ, অপশান ডি ঋত্বিক ঘটক। একেই বলে শুটিং এই গ্রন্থটি লেখা কিন্তু সত্যজিৎ রায়ের।
একেই বলে শুটিং গ্রন্থটি কিন্তু সত্যজিৎ রায়ের লেখা, অপশান এ। আচ্ছা, চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু, চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু গ্রন্থটি কার লেখা? অপশান এ জ্যোতিষ ব্যানার্জি, অপশান বি ঋত্বিক কুমার ঘটক, অপশান সি সত্যজিৎ রায়, অপশান ডি তপন সিংহ। তাহলে সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? একেই এখানে প্রশ্ন চলচ্চিত্র মানুষ ও আরও এবং আরও কিছু, এটা কিন্তু ঋত্বিক কুমার ঘটকের লেখা, ঠিক আছে? ঋত্বিক কুমার ঘটক, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঋত্বিক কুমার ঘটকের লেখা এটি, ঠিক আছে? আ হিস্ট্রি অফ, এটা ঋত্বিক কুমার ঘটক, হ্যাঁ। আ হিস্ট্রি অফ কস্টিউম গ্রন্থটি কার লেখা? আ হিস্ট্রি অফ কস্টিউম গ্রন্থটি কার লেখা? অপশান এ পার্সি ব্রাউন, অপশান বি জেডি বার্নাল, অপশান সি কার্ল কোহলার, অপশান ডি হলো পামেলা রুস্কর। সঠিক উত্তর হবে কার্ল কোহলার। কার্ল কোহলার আ হিস্ট্রি অফ কস্টিউম গ্রন্থটি কার্ল কোহলারের লেখা। এবং শেষ প্রশ্ন তোমরা এখানে আজকে 12 নম্বর প্রশ্ন এখন, অর্জুন আপ্পাদুরাই কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত? অর্জুন আপ্পাদুরাই কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? তো এখানে দেখো, অপশান এ শিল্পচর্চা, অপশান বি খাদ্যাভ্যাসের ইতিহাস, অপশান সি যানবাহন ও যোগাযোগ, আর অপশান ডি হলো পোশাক পরিচ্ছদ। তো অর্জুন আপ্পাদুরাই ইনি কিন্তু খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো স্টুডেন্টস, এই 12টা এমসিকিউ তোমাদের সামনে রেখেছি। 12টা এমসিকিউ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এগুলো শুধু এমসিকিউ আকারে নয়, ঠিক না ভুল এসবেও আসতে পারে, অথবা তোমাদের শূন্যস্থান পূরণ আকারেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এমন ক্লাসগুলি পাওয়ার জন্য, ঠিক আছে? তোমরা ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।